সরকার যেহেতু কর রাজস্ব আদায় বাড়ানোর চেষ্টা করছে, তারা কিন্তু এইভাবে তারা কর রাজস্ব বাড়ানোর একটা প্রচেষ্টা নিয়েছে। এখন দুটোর মধ্যে কিন্তু একটা ট্রেড অফ আছে, তাই না? আপনি যদি সবখানে এইভাবে করগুলো বসান, তাহলে কিন্তু জনগণ তখন করবে যে এই যে আপনি যেটা বললেন যে সঞ্চয়পত্রে তারা তখন হিসাব করে দেখবে যে আমাদের দেশে অনেকেই কিন্তু এখনও অনেকের হয়তো টিন নেই, বিভিন্ন কারণেই হোক না কেন তাদের এটা, কারণ তিনধারীর সংখ্যা তো আমাদের এখান থেকে খুবই কম, আপনি তাই না? 1 লাখ বোধহয় 40-45 হাজারের মতো তিনধারী আছে, হ্যাঁ। আর না এই আপনার তার কিন্তু দেয় সত্যিকার অর্থে অনেক আছে তিনধারী কথা, কিন্তু আপনার দেয় কি বলে সত্যিকার অর্থে আয়কর দেয় তাদের সংখ্যা আরো কম, তাই না? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখন আপনি এই যে যারা ক্ষুদ্র সঞ্চয়কারী, যাদেরকে আপনি যদি এখন তারা যদি সঞ্চয় করতে চায়, যেমন সঞ্চয়পত্রে, এবং তার জন্য যদি আপনি টিন অথবা আয়কর প্রদান করেছে কিনা এগুলোকে যদি বাধ্যতামূলক করে, তাহলে কিন্তু একটা তার বিরূপ প্রভাব কিন্তু পড়বে, তাই না? কারণ যেহেতু বিশেষ করে যারা ক্ষুদ্র আপনার বিনিয়োগ সঞ্চয়কারী, তারা কিন্তু উৎসাহিত বোধ করবে না, কারণ তারা দেখবে যে আমি যদি একটা টিন নেই অথবা আয়কর প্রদান করতে হয়, তাহলে তাদের জন্য এটা হয়তো লাভজনক থাকবে না, তাই না? তাই সেক্ষেত্রে নিঃসন্দেহে এই ধরনের করারোপ বা করা, সেটা তাদের সঞ্চয়ের এই সঞ্চয়পত্রের সঞ্চয়ের যে অনুপ্রেরণা বা তাদের যে আকৃষ্ট করার যে ক্ষমতা, এটাকে কিছুটা হলেও তো ব্যাহত করবে, তাই না? সেটাকে মাথায় রেখেই করতে হবে। যে আমার মনে হয় যে সেটা সবচেয়ে বড় আছে, বিশেষ করে যারা খুবই স্বল্প পরিমাণ বিনিয়োগ করছে, অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়কারী, এটাকে একটা স্ল্যাবে করা যেতে পারে। যারা বেশি সঞ্চয়পত্র কিনছেন তাদের জন্য হয়তো এটা বাধ্যবাধকতা করা যায়, কিন্তু যারা একটা নির্দিষ্ট, যেমন আমাদের এখানটায় কর একটা সীমা আছে, তাই না? যেমন এখনকার বাজেটে বলা 4 লাখ টাকার কম যাদের আয় তাদেরকে কর দিতে হবে না। তো এইরকমভাবে আমরা এটা করা যেতে পারে যে যারা সঞ্চয়পত্র স্বল্প পরিমাণ সঞ্চয়পত্র কিনছে, তাদের জন্য এটা হয়তো না করলে, তারা হয়তো বিশেষ করে যারা ক্ষুদ্র সঞ্চয়কারী স্বল্প পরিমাণ সঞ্চয় করতে পারে, তারা কিন্তু তখন একটু ইনসেন্টিভটা পেতে পারে। কাজে এই ধরনের একটা যদি ডিফারেন্সিয়াল একটা ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে, অর্থাৎ যারা বড় সঞ্চয়কারী তাদের কাছে আপনি কর আরোপ করেন, কিন্তু যারা ক্ষুদ্র তাদেরকে আপনি সঞ্চয় করতে উৎসাহিত করেন, এবং তারা যখন ধীরে ধীরে বড় সঞ্চয়কারী হবে তখন তাদের উপর কর আরোপ করেন, তাহলে হয়তো আপনি তাদেরকে সঞ্চয় করার একটা প্রবণতাটাকে আরও বৃদ্ধি করতে সক্ষম হবেন।